হ্যালো বন্ধুরা, আজ ২০ ডিসেম্বর শনিবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন করে প্রায় ৩০ লক্ষ পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে আপাতত ৩,২৫,০০০ পরিবার সরকারি ঘরের পরবর্তী কিস্তির টাকা পাবেন। তবে যারা ঘর নির্মাণ শুরু করেননি তারা অর্থপ্রাপ্তিতে সমস্যার মুখে পড়তে পারেন। প্রথম কিস্তির পর ফাউন্ডেশন কাজ সম্পন্ন হলে দ্বিতীয় কিস্তি এবং ঘরের ৮০% কাজ শেষ হলে তৃতীয় কিস্তি প্রদান করা হবে। চা বাগান শ্রমিকদের জমির পাট্টা ও ভূমিহীন আদিবাসীদের জমি বরাদ্দে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা বাগানের লেবার লাইনের জমি সরকার অধিগ্রহণ করে শ্রমিক পরিবারগুলোর নামে পাট্টা দেওয়া হবে। এছাড়া মিশন বসুন্ধরার আওতায় ভূমিহীন আদিবাসীদের জন্য সরকারি খাস ও উদ্বৃত্ত জমি বরাদ্দের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শ্রীভূমির সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয়, যেখানে ক্ষুব্ধ জনতার হাতে জিপি সচিব মনোজ কুমার দাসকে হেনস্থা করা হয়। ঘটনায় এলাকার মানুষ চরম চাঞ্চল্যের মধ্যে রয়েছে। ভুবনডহর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ৩টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কুতুবুদ্দিন লস্কর ও হজরত আলী মন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগে পুলিশ তাদের আইনি হেফাজতে নিয়েছে। ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষায় কাছাড় জেলার বিকাশ যাদব সর্বভারতীয় স্তরে ২৫তম স্থান অর্জন করেছেন। তার এই সাফল্যে পরিবার ও এলাকায় আনন্দ ও গৌরবের পরিবেশ সৃষ্টি হয়েছে। বরাক উপত্যকায় একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার রদবদল হয়েছে। ডিডিসি নরসিংহ বেকে হাইলাকান্দিতে বদলি করা হয়েছে। জোরহাট থেকে রাজীব রায়কে কাছাড়ে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদের সিইও ও অতিরিক্ত জেলা কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারও বদলির নির্দেশ জারি হয়েছে। হাইলাকান্দি জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার কারণে প্রায় ৫% ভোটার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রায় ১০,০০০ ভোটার প্রভাবিত হতে পারেন। রাজনীতির পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হুমকির রাজনীতি সমালোচনা করেছেন। পাশাপাশি এআইইউডিএফের জোট প্রস্তাব খারিজ করে কংগ্রেস ২০ ডিসেম্বর থেকে নতুন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে। পাসপোর্ট রিনিউয়ালের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কোনো আবেদনকারীর ভবিষ্যৎ ভ্রমণ বা ভিসা তথ্য নেওয়া যাবে না, ফলে প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হবে। এছাড়া এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে লিভ ইন সম্পর্ক বেআইনি নয় এবং প্রাপ্তবয়স্কদের যৌক্তিক স্বাধীনতা সুরক্ষিত। রিলায়েন্স জিও নতুন ফিচার সিএনএপি চালু করেছে, যা কলারের আসল নাম মোবাইল ডিসপ্লেতে দেখাবে। ভোপাল মেট্রো আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। আগামীকাল থেকে সাধারণ যাত্রীদের জন্য পরিষেবা শুরু হবে। রেলযাত্রায় নতুন নির্দেশ, মোবাইল টিকিটের পাশাপাশি প্রিন্ট কপি বাধ্যতামূলক। সীমান্ত সংক্রান্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। ত্রিপুরা ও কাছাড়ে বিএসএফ ও পুলিশ টহল জোরদার করেছে। আন্তর্জাতিক খবরের মধ্যে আমেরিকা সিরিয়ায় আইএসের ৭০টিরও বেশি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ জিতেছে ভারত। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি ভারত পাকিস্তান। সবশেষে আবহাওয়ার খবর, আজ বরাক উপত্যকার ৩ জেলায় আকাশ পরিষ্কার থাকবে। ৩ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের এবং ন্যূনতম ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।